আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের এসএসসি ইংলিশ ওয়ান্স পেপারের পয়েম অংশের একটি পয়েম অর্থাৎ ও মি ও লাইফ পয়েমটি সমাধান করব। অর্থাৎ সবচেয়ে সহজে আজকে আমরা এই পয়েমটি বুঝে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ পরীক্ষায় যাতে আমরা সকল ধরনের প্রশ্নের সমাধান করতে পারি, ঠিক আছে? আর হ্যাঁ, এই ক্লাসটির শেষে আমি তোমাদেরকে 3টি পিডিএফ দেবো, ঠিক আছে? 3টি পিডিএফ দেবো। সেই 3টি পিডিএফ যদি তোমরা পারো, ঠিক আছে, মানে পড়ে ফেলো বা সেটাকে যদি আয়ত্ত করতে পারো, তাহলে এই পয়েম সম্পর্কিত সকল তথ্য তুমি পেয়ে যাবে, ঠিক আছে? মানে স্পেশালি মূল ভাবটা, ঠিক আছে, মানে কি বোঝাচ্ছে কবি এখানে, এটা যদি তুমি জেনে যাও তাহলে তোমাকে কোনো কোয়েশ্চেনই আটকাতে পারবে না, ঠিক আছে? আর আমি গ্যারান্টি দিচ্ছি আজকে ক্লাসটি করার পরে তোমাকে আর কারো ক্লাস করতে হবে না, ঠিক আছে? একটু বেশি কথা বললাম হয়তো। দেখো, তাহলে চলো আমরা একটু শুরু করি, ঠিক আছে? কিন্তু তার আগে তোমাদেরকে কিছু বলে রাখি। দেখো, তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও, মানে আমার যদি উপকার হয়ে থাকে, মানে তোমার যদি উপকার হয়ে থাকে আমার ক্লাসটি করার ফলে, অবশ্যই আমার চ্যানেল দুটো, ঠিক আছে, সালমান ক্লাসরুম, ঠিক আছে, সালমান ক্লাসরুম এবং সালমান পাবলিকেশন, তোমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে সাহায্য করবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা শুরু করি। দেখো, এই পোয়েমটি মানে আমরা সমাধান করার ক্ষেত্রে আমাদেরকে কিছু জানতে হবে। সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং, ঠিক আছে? মানে প্রতিটি লাইনের প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড মিনিং তোমাদেরকে জানতে হবে, মানে অর্থ জানতে হবে, ঠিক আছে? এই যে দেখো, আমি প্রতিটি ওয়ার্ডের মানে অর্থ এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা কিন্তু এটা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আমি অবশ্যই বলে দেবো যখন আমি তোমাদেরকে মানে লাইন বাই লাইন ধরে বোঝাবো, ঠিক আছে? কিন্তু এই যেগুলো মুখস্থ করে ফেলবে কিন্তু, ঠিক আছে? তারপরে আমরা কিছু প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, দেখো, ও মি ও লাইফ কে লিখেছেন? ওয়াল্ট হুইটম্যান, ঠিক আছে? দেখো, ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকিউরিং, এই লাইনটাতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, ওয়ার্ড মিনিংটা বলে দিই তোমাকে। ওয়ার্ড মিনিং দেখো, এখানে রিকিউরিং, ঠিক আছে? রিকিউরিং অর্থ হচ্ছে বারবার আসা, ঠিক আছে, বারবার ফিরে আসা বলতে পারো এই কবিতার ক্ষেত্রে, ঠিক আছে? আর বাকি যে ওয়ার্ড মিনিংগুলো, লাইফ অর্থ জীবন, তোমরা তো জানো তাই না? কোয়েশ্চেন্স অর্থ মানে প্রশ্নগুলো, প্রশ্ন, দিস মানে কি এই, তাই না? মানে এটা আশা করি তোমরা এগুলো জানো, ঠিক আছে? মানে যেগুলো কঠিন আমি তোমাদেরকে বলে দেবো। তাছাড়া এই যে এই পেজে মানে বিস্তারিত কিন্তু দেওয়া আছে, এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, ও মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকিউরিং, এই লাইনটার মানে কি? দেখো, ও মি ও লাইফ, ও আমি, ও জীবন, ঠিক আছে, অফ দ্য কোয়েশ্চেন্স অফ দিস রিকিউরিং, এই বারবার আসা প্রশ্নগুলোর কি হবে, মানে কবি নিজেকে বলছে, ঠিক আছে? এই বারবার আসা প্রশ্নগুলোর কি হবে? এখানে কবি কিন্তু হতাশ, ঠিক আছে? মানে এই লাইনটাতে বুঝিয়েছে যে আমাদের কবি হতাশ, ঠিক আছে? তিনি জীবন নিয়ে মানে অনেক মাথা ব্যথা আছে, তার জীবন নিয়ে কিন্তু তার মনে অনেক মাথা ব্যথা আছে। কেন? দেখো, জীবন নিয়ে তার মাথায় বারবার একই প্রশ্ন ঘুরে। কি প্রশ্ন ঘুরে? দেখো, এই জীবনের মানেটা কি? মানে কবি বলছে, হাই, এই জীবনের মানেটা কি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এই লাইনটি। এখন আমরা দ্বিতীয় লাইন দেখব, ঠিক আছে? দেখো, অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেইথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, দেখো এখানে কি বুঝিয়েছে অর্থটা, মানে ওয়ার্ড মিনিং বলে দিচ্ছি। দেখো, এন্ডলেস, তাই না? মানে শেষ নেই, ঠিক আছে? ফেইথলেস, এটার মানে হচ্ছে অবিশ্বাসী, ঠিক আছে? ফুলিশ, ফুলিশ অর্থ বোকা, ঠিক আছে? দেখো, এই দ্বিতীয় লাইনে কি বুঝিয়েছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সরি সরি, দেখো, এখানে বোঝাচ্ছে অবিশ্বাসীদের লম্বা লাইন, ঠিক আছে? বোকায় ভরা শহরের কি হবে, মানে কবি বলছে এই বোকায় ভরা শহরের কি হবে, ঠিক আছে? এখানে আসলে কি বোঝাচ্ছে এই দ্বিতীয় লাইনে? দেখো, কবি তার চারপাশে তাকিয়ে দেখতে পাচ্ছে যে সবাই স্বার্থপর, সেলফিশ, তাই না? ঠকবাজ, চিটার, বোকা, ঠিক আছে? মানে সবাই, মানে কবি তার চারপাশে তাকিয়ে দেখতে পাচ্ছে যে সবাই স্বার্থপর, ঠকবাজ, বোকা, ঠিক আছে? এই দুনিয়াটা কিন্তু ভালো লাগে না কবির, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো, আমি এখানে অল্প করে বোঝাচ্ছি, ঠিক আছে? আমার যে পিডিএফটা আমি তোমাদেরকে দিতে চাইছি সেটা যদি তুমি পড়ে ফেলো, মানে গ্যারান্টি দিচ্ছি আর কোনো কিছু দরকার হবে না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। অল্প মানে আমি কিন্তু বিস্তারিতই বোঝাচ্ছি, ঠিক আছে? মানে এগুলোই মূল কথা, ঠিক আছে? আমার পিডিএফটা যদি তোমরা পেয়ে যাও আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? এখন আমরা তৃতীয় লাইনে চলে যাব। দেখো, অফ মাই সেলফ ফর এভার রিপ্রচিং মাই সেলফ ফর হো মোর ফুলিশ দ্যান আই অ্যান্ড হো মোর ফেইথলেস, দেখো এখানে ওয়ার্ড মিনিংটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, রিপ্রোচিং, রিপ্রোচিং অর্থ দোষ দেওয়া, ঠিক আছে? আর আশা করি বাকিগুলো তোমরা পারো, ঠিক আছে? মোর মানে আরও, ফেইথলেস, ঠিক আছে? ফেইথলেস কি বলেছিলাম একটু আগে মনে করে দেখো তো। ফেইথলেস কি বলেছিলাম আমি? ফেইথলেস বলেছিলাম অবিশ্বাসী, তাই না?
আশা করি তোমরা কিন্তু মনে রাখবে, ওয়ার্ড মিনিং কিন্তু অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, আমি বেশি কথা বলছি হয়তো। দেখো তৃতীয় লাইনটাতে কি বুঝিয়েছে আমাদের, দেখো এখানে কবি নিজেকে বলছে, ঠিক আছে, আমি নিজেকেই সারা জীবন দোষ দিই, মানে কবি নিজেকেই সারা জীবন কিন্তু দোষ দেয়, ঠিক আছে? কেন দোষ দেয়? কারণ কবি বলেছেন আমার চেয়ে বোকা আর কে, মানে আমার চেয়ে বড় বোকা আর কে আছে, ঠিক আছে? মানে এই পৃথিবীতে কবি বলছে যে আমার চেয়ে বড় বোকা তো আর কেউ নেই। তার মানে কি, এই নিজেকে বোকা মানে বলেছে কবি, ঠিক আছে? কবি বলেছে আমি নিজে অনেক বড় বোকা, তাই আমি নিজেকে সারা জীবন দোষ দিই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। কবি আরও বোঝাতে চেয়েছেন, মানে এই তৃতীয় লাইনে দেখো, এই লাইনে কবি আরও বোঝাতে চেয়েছেন যে এখানে আমার উপরই রাগ আছে, মানে কবির নিজের উপরই কিন্তু রাগ, ঠিক আছে? কারণ কবি নিজেও তো অন্যদের মতোই খারাপ, তাই না? আচ্ছা, এই পৃথিবীতে খারাপ মানুষ আছে, তাই না? ঠিক সেইভাবে কবি নিজেকে বলেছেন যে আমিও তো অন্যদের মতোই খারাপ, আমিও কিছু করতে পারি নাই, তাই না? মানে আমিও কিছু করতে পারিনি, অর্থাৎ কবি নিজেও কিন্তু কিছু করতে পারেননি। এই লাইনটাতে কবি এটাই কিন্তু প্রকাশ করেছেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা পরের লাইনে যাব। দেখো, of eyes that vainly crave the light of the objects mean of the struggle ever renewed, ঠিক আছে? এখানে কি বুঝিয়েছে? আচ্ছা, আমি মনে হয় তোমাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি না, মানে লাইনটা ধরে বুঝিয়ে দিচ্ছি না। আচ্ছা, আমি আগের লাইনটা একটু রিপিট করি, আশা করি তোমরা স্পিকিং পারো, ঠিক আছে? যেহেতু এসএসসি 9-10-এ উঠেছো, তোমাদের তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ভালো ধারণা থাকা উচিত, তাই না? আচ্ছা, আমি একটু আগের লাইনটা আবার বলি, ঠিক আছে? এই যে প্রথম লাইনটা, অফ মাই সেলফ, সরি কোন লাইন গেল, এই যে অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ, ঠিক আছে? মানে আমি নিজেকেই সারা জীবন দোষ দিই, ঠিক আছে? মানে এখানে বুঝিয়েছে এই লাইনটির বাংলা, ঠিক আছে? ফর হো মোর ফুলিশ দ্যান আই, মানে আমার চেয়ে বোকা আর কে, বড় বোকা আর কে, ঠিক আছে? অ্যান্ড হো মোর ফেইথলেস, মানে আমার চেয়ে আর অবিশ্বাসী কে, ঠিক আছে? মানে এখানে কবি নিজেকেই বলেছেন সবচেয়ে বড় অবিশ্বাসী এবং সবচেয়ে বড় বোকা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা পরের লাইনটা দেখব, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট। এই লাইনটার মানে হচ্ছে, মানে যেই চোখ, সেই চোখ, যেই চোখ কি খোঁজে, আলো খোঁজে, বৃথা আলো, ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ড মিনিংটা বলে দিই। এই যে দেখো, ভেইনলি মানে হচ্ছে বৃথা, ঠিক আছে? আর ক্রেভ মানে হচ্ছে খোঁজা, মানে খোঁজ করা। আর মিন মানে হচ্ছে তোমার তুচ্ছ, ঠিক আছে? মানে এই কবিতায় মিন মানে হচ্ছে তুচ্ছ। একটা ওয়ার্ডের কিন্তু অনেক মানে অর্থ থাকতে পারে, ঠিক আছে? আর স্ট্রাগল মানে তো তোমরা জানো, এটা সবাই জানে, এটা লড়াই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো এখানে বুঝিয়েছে, মানে যেই চোখ আলো খোঁজে, কোন আলো খোঁজে? বৃথা, ঠিক আছে? মানে আলো খোঁজে, ঠিক আছে, কিন্তু বৃথা চোখ, ঠিক আছে? চোখটা বৃথা একদম, মানে বৃথা চোখ আলো খোঁজে, ঠিক আছে? তুচ্ছ জিনিস আর শেষ না হওয়া লড়াই, ঠিক আছে? মানে এই লাইনটি দ্বারা, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, মানে কি তুচ্ছ জিনিস আর শেষ না হওয়া লড়াই। এখানে মূলত বুঝিয়েছে যে মানুষ কিন্তু শান্তি চায়, আসলে কিন্তু মানুষ শান্তি চায়, তাই না? কিন্তু আসলে কি সবাই শান্তি পায়, তুমি বলো? আসলে কিন্তু মানুষ শান্তি চায় কিন্তু পায় না। ঠিক সারাদিন ছোট ছোট জিনিস আর ঝামেলা কিন্তু নিয়ে এই জীবন কাটে আমাদের, তাই না? মানে ছোটোখাটো জীবন, মানে ছোটোখাটো মানে ঝামেলা আমাদের জীবনে লেগেই থাকে, তাই না? ঠিক এই কথাটাই আমাদেরকে কবি বোঝাতে চেয়েছেন এই লাইনটার মাধ্যমে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো আমার কথা। এখন আমরা পরের লাইনে চলে যাব, ঠিক আছে? দেখো, অফ দ্য পোর রেজাল্টস অফ অল অফ দ্য প্লাডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, ঠিক আছে? এখানে ওয়ার্ড মিনিংগুলো কী কী দেখো, পোর মানে খারাপ, তোমরা জানো, ঠিক আছে? এবং প্লাডিং অর্থ হচ্ছে ক্লান্ত, সরি, প্লাডিং অর্থ ক্লান্ত, ঠিক আছে? এবং সর্ডিড অর্থ হচ্ছে নোংরা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর বাকিগুলো তো মানে ওয়ার্ড মিনিং দেওয়াই আছে ওই পেজে, ঠিক আছে? তোমরা একটু দেখে নিতে পারো তখন। এখানে কি বুঝিয়েছে? এই লাইনে বুঝিয়েছে মানে সব কিছুর খারাপ রেজাল্ট, দেখো, অফ দ্য পোর রেজাল্টস অফ অল, এই লাইনটার মানে হচ্ছে সরি, সব কিছুর খারাপ রেজাল্ট, ঠিক আছে? অফ দ্য প্লাডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, ঠিক আছে? ক্লান্ত নোংরা মানুষের ভিড় আমার চারপাশে আমি দেখি, ঠিক আছে? দেখো, সরি, আমি একটু কাশছি, মানে ঠান্ডা লেগে গেছে, বুঝলে? মানে প্রচুর ঠান্ডা লেগেছে। আচ্ছা আচ্ছা, কোন লাইনে যেন ছিলাম আমি? দেখো, এই যে অফ অফ দ্য পোর রেজাল্টস, ঠিক আছে? এই লাইনে ছিলাম, ঠিক আছে? মানে শেষ লাইনটা কি বলেছিলাম? অফ দ্য প্লাডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, অর্থাৎ আর চারপাশের মানুষগুলোও একঘেয়ে জীবন কাটায়, ঠিক আছে? এখানে বোঝাচ্ছেটা কি? এখানে বোঝাচ্ছে নোংরা মানুষের ভিড়ের কথা বোঝাচ্ছে, মানে এখানে কঠোর পরিশ্রম করেও কিন্তু কিছু হয় না এই পৃথিবীতে, তাই না? দেখো, আমি পৃথিবীকে দিয়ে বোঝাচ্ছি, মানে কবি বোঝাতে চেয়েছেন যে কঠোর পরিশ্রম করেও কিছুই হয় না। সবাই পরিশ্রম করে, সবাই কি আর গোল্ডেন এ প্লাস পায়, তুমি বলো?
পায়, মানে অনেকে পায় ভাগ্যবশত, ঠিক আছে। আচ্ছা, ওটা বাদ দিলাম। মানে কবি বলেছেন চারপাশের মানুষগুলো একঘেয়ে জীবন কাটায়, মানে সবাই তো আর পরিশ্রম করে সব কিছু পায় না, তাই না? মানে এটাই বুঝিয়েছে কবি এখানে, ঠিক আছে। দেখো, অফ দ্য এমপি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইনেড। এখানে সরি, এখানে এমপি অর্থ খালি, ঠিক আছে। এমপি অর্থ খালি তোমরা জানো, ইউজলেস মানে কি, মানে অর্থহীন, ঠিক আছে। ইন্টারওয়াইনেড অর্থ কি, জড়ানো, ঠিক আছে। ওই পাশে তোমার ওয়ার্ড মিনিং কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। এই লাইনটাতে বুঝিয়েছে কবি আমাদেরকে অফ দ্য এমপি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, মানে অন্য মানুষদের অর্থহীন বছর, ঠিক আছে, যাদের সাথে আমি জড়িত। দেখো কি বলেছে, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইনেড, মানে যাদের সাথে আমি ওর মানে জড়িত, ঠিক আছে। এখানে কবি কি বুঝিয়েছেন, এখানে বুঝিয়েছেন আমিও এই অর্থহীন সিস্টেমেরই অংশ, আমি আলাদা না। অর্থাৎ দেখো, কিছু কিছু বছর আসে, মানে ধরো তুমি সিক্সে পরে, সিক্সে তোমার রুল 1 হয়েছিল, কিন্তু 7-এ গেল, মানে সেই ক্লাস 7-এ যাওয়ার পর তোমার রুল হয়ে গেল 10। তাহলে কি মানে একটা বছর খারাপ হয়ে গেল না, মানে তোমার জন্য মানে খারাপ একটা বছর গেল, মানে ওই বছরে তুমি পিছিয়ে গেছো, তাই না? তেমনি এখানে লেখক মানে কবি বুঝিয়েছেন যে সব মানে অর্থহীন বছর, এখানে অর্থহীন বছর বলতে সেই বছরগুলোকে বুঝিয়েছে যে মানে যেই বছরগুলোতে কবি কিছুই করতে পারেননি, মানে সেই বছরগুলোতে কবি কিন্তু একদম বেকার ছিল, মানে বেকার ছিল মানে কোনো কিছু করতে পারেননি, কাজে লাগাতে পারেননি, ঠিক আছে। এখানে সেই অর্থহীন বছরদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ মানে এই কবিও কিন্তু এই অর্থহীন সিস্টেমেরই, মানে সিস্টেম এখানে বলতে এখানে অর্থহীন বছরকে বোঝাচ্ছে, মানে কবি নিজেও কিন্তু এই অর্থহীন বছরের অংশ ছিলেন, কারণ কবিও কোনো না কোনো বছর মানে অর্থহীনভাবে কাটিয়েছেন, ঠিক আছে, কাটিয়েছেন। এখন কথা হচ্ছে কবিও কিন্তু আলাদা মানুষ নয়, কারণ সেও সবার মতোই মানুষ, সেও কিন্তু অর্থহীন বছর কাটিয়েছে, ঠিক আছে। সবসময় যে সফলতা পেয়েছেন তা নয়, ঠিক আছে, কিছু সময় সফলতা পেয়েছেন, কিছু সময় কষ্টে কাটিয়েছেন, ঠিক আছে। এটাই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা কোন লাইন পড়ালাম। এখন দেখো ইন্টারওয়াইনেড, তাই না? এখন আমরা এই প্রশ্নটি মানে এই লাইনটি দেখব। দ্য কোয়েশ্চেন ও মি ও সো স্যাড রিকিউরিং হোয়াট গুড অ্যামিড দিস ও মি ও লাইফ। এখানে কি মানে ওয়ার্ড মিনিংগুলো কি, ওয়ার্ড অর্থ এখানে এমিড মানে হলো মাঝে, কোথায় গেল, এই যে দেখো এমিড মানে মাঝে, আর গুড মানে এখানে ভালো, ঠিক আছে, গুড মানে ভালো, ঠিক আছে। এখানে কবি কি বলেছেন, এখানে কবি বলেছেন দুঃখের প্রশ্নটা বারবার আসে, ঠিক আছে, মানে কবির মনে যে কষ্ট, ঠিক আছে, যে কষ্টগুলো তাকে মানে বারবার প্রশ্ন করে, ঠিক আছে, সেই দুঃখের প্রশ্নগুলো বারবার আসে। এইসবের মাঝে ভালো কি আছে, অর্থাৎ কবি বলছেন এইসবের মাঝে ভালো কি আছে। এখানে মূলত বলেছেন, মানে এখানে কবি মূলত মানে কবিতার মূল হতাশাটা বলেছেন, ঠিক আছে, মানে এখানে কবিতার মূল হতাশাটা প্রকাশ পেয়েছে। এত খারাপের মধ্যে বেঁচে থেকে লাভ কি, কবি নিজেকে প্রশ্ন করছেন যে কি লাভ আমার এত খারাপের মধ্যে বেঁচে থেকে, ঠিক আছে। এটা হচ্ছে মানে হতাশা, মানে খুব হতাশা প্রকাশ করেছেন কবি আমাদেরকে, ঠিক আছে, তার কথায়। এগুলো কিন্তু সব কবি বলছেন, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, এই সব কথা কিন্তু কবি নিজে বলছেন, ঠিক আছে। এখন আমরা অ্যান্সার সেকশনের মানে অংশটি পড়ব। অ্যান্সার, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, ঠিক আছে। দেখো এখানে কি বলেছেন, মানে উত্তরটা কিন্তু কবি নিজে দিয়ে গেছেন, ঠিক আছে। কবি এখানে উত্তরটা দিয়ে গেছেন, তুমি এখানে আছো, ঠিক আছে, জীবন আছে আর তোমার পরিচয় আছে মূলত। আচ্ছা, আমি তোমাকে ওয়ার্ড মিনিং বলতে ভুলে গেছি। দেখো এক্সিস্ট অর্থ হচ্ছে মানে আছে, অস্তিত্ব আছে বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। আইডেন্টিটি বলতে এখানে পরিচয় বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে মূলত কবি বলছে যে তুমি বেঁচে আছো এটাই যথেষ্ট, এটাই আসল কথা, এত কেন ভাবছো, মানে তুমি যে বেঁচে আছো এটাই তো সবচেয়ে বড় কথা, তোমার অস্তিত্বেরই দাম আছে, ঠিক আছে, তোমার অস্তিত্বই আসল, এত কিছু কেন ভাবছো, ঠিক আছে। এটা কিন্তু কবি আমাদেরকে বোঝাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আরও বোঝাচ্ছে, মানে এটা তো আমি প্রথম লাইন বললাম, মানে দ্যাট ইউ আর হেয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, এটুকুর অংশটা আমি তোমাদেরকে বললাম। তারপরের অংশটা দেখো, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, ঠিক আছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, ঠিক আছে। সরি, দেখো এখন কথা হচ্ছে এখানে বলেছে যে আচ্ছা তোমরা অনেকে বলো না যে জীবন মানে একটা নাটক, তাই না, মানে একটা মুভি থিয়েটার সিনেমা হল, তাই না, এখানে যা কিছু হতে পারে। ঠিক কবিও কিন্তু এখানে ওই কথাটি বলেছেন, ঠিক আছে। কবি এখানে বলেছেন এই বিশাল নাটক চলছেই, আর তুমি তাতে একটা লাইন যোগ করতে পারো, একটা পং উক্তি যোগ করতে পারো, ঠিক আছে। এখানে ওয়ার্ড মিনিংটা বলতে ভুলে গেছি। দেখো পাওয়ারফুল অর্থ শক্তিশালী,
প্লে অর্থ নাটক, ঠিক আছে, কন্ট্রিবিউট অর্থ যোগ করা, আর ভার্স মানে লাইন, ঠিক আছে সরি, ভার্স মানে লাইন। এখানে কবি বোঝাচ্ছে জীবন একটা বড় নাটক, ঠিক আছে, একটা থিয়েটারের মতো, একটা সিনেমা হলের মতো, ঠিক আছে। এখানে তুমি ছোট হলেও তোমার একটা সরি, প্রচুর ঠান্ডা লেগে গেছে বুঝলে, বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তোমাদের ক্লাস নিচ্ছি। দেখো, তুমি এই পৃথিবীতে ছোট হলেও, ঠিক আছে, তোমার একটা রোল আছে, কিন্তু তোমার একটা মানে মানে নেতৃত্ব দেওয়ার একটা মানে অধিকার আছে, মানে তোমার একটা মানে কি আছে বলতে গেলে, তোমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, তোমার একটা মানে ওই যে সিনেমায় কি করে তারা অ্যাক্টিং করে, তাই না, মানে তোমার একটা রোল আছে, তোমাকেও কিছু হতে হবে, ঠিক আছে, কিছু হতে হবে, কিছু করতে হবে, তুমিও অনেক কিছু করতে পারো, ঠিক আছে, এই কথাটা এখানে বুঝিয়েছে। এখন কথা হচ্ছে, কবি এখানে বুঝিয়েছেন যে আমি না থাকলে, মানে নিজেকে বলছেন, ঠিক আছে, তুমি না থাকলে নাটক অসম্পূর্ণ, মানে কবি নিজে না থাকলে নাটক অসম্পূর্ণ, মানে কবি নিজেকে বলছেন, ঠিক আছে, তুমি না থাকলে নাটক অসম্পূর্ণ, ঠিক আছে সরি। দেখো, আমাদের কিন্তু মানে সব কিছু পড়া হয়ে গেছে, ঠিক আছে। দেখো, শেষ লাইনে কবি বলেছেন মানে তুমিই কিন্তু আসল, তোমার অস্তিত্ব আছে, এটাই কিন্তু আসল, ঠিক আছে, শেষ দুই লাইনে। আর শেষে কিন্তু অ্যান্সার দিয়ে গেছেন কবি যে তুমি আছো, এটাই তো মানে সবচেয়ে বড়, তাই না। কবি বলেছেন এটা একটা নাটকের মঞ্চ, ঠিক আছে, যেখানে তোমাকে রোল প্লে করতে হবে, তোমাকে অনেক কিছু করতে হবে, তুমি অনেক কিছু যোগ করতে পারো, ঠিক আছে। এই যে একটা সিনেমা হল সরি, এই যে একটা থিয়েটার, ঠিক আছে, একটা নাট্যমঞ্চ, এখানে তুমি আসল, তুমি ছাড়া কিন্তু নাটক অসম্পূর্ণ, ঠিক আছে, মানে কবি নিজেকে বলছে, ঠিক আছে, কবি কিন্তু অ্যান্সার দিয়ে গেছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি তোমাদেরকে সরি সবচেয়ে সহজে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে। দেখো, এখান মানে এই প্রতিটি লাইনের অনেক ব্যাখ্যা আমি তোমাকে বলতে চাই, ঠিক আছে। দেখো, সেই ব্যাখ্যাগুলো আমি এখানে বলেছি, প্রায় বলেছি অনেক কিছু, ঠিক আছে, কিন্তু আরও ব্যাখ্যা আমি তোমাদেরকে বলতে চাই, কিন্তু সেটা আমি এখানে বলবো না, সেটা আমি তোমাদেরকে যে পিডিএফ দিতে চাই, 3টি পিডিএফ, সেই পিডিএফগুলোতে আমি লিখে দেবো, তোমরা কিন্তু ওটা প্রিন্ট করে মানে উঠিয়ে পড়লেই সব জেনে যাবে, মানে আরও গভীর জানতে পারবে, তোমাদের আর কারোর কাছে যেতে হবে না, ঠিক আছে। এখন আমরা কিছু প্রশ্ন সমাধান করব, ঠিক আছে, চলো কিছু প্রশ্ন সমাধান করি। সরি, প্রচুর ঠান্ডা লেগে গেছে বুঝলে, মানে বৃষ্টিতে ভিজেছি তো, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বর্তমানে গ্রামে আছি, ঠিক আছে, বুঝতেই পারছো গ্রামের পুকুর কত মানে গোসল করতে হয়, আবার বৃষ্টিতে ভিজেছি, ঠিক আছে, আচ্ছা বাদ দাও। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1, হো রুট দ্য পোয়েম ও মি ও লাইফ, আচ্ছা কে লিখেছে এই কবিতাটি ও মি ও লাইফ। দেখো, অ্যান্সারটা এই যে দিয়ে দিয়েছি, ও মি দ্য পোয়েম ও মি ও লাইফ ওয়াজ রিটেন বাই ওয়াল্ট হুইটম্যান, এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে, আশা করি তোমরা পারো, বাংলা সহ দিয়ে দিয়েছি। দেখো, ও মি ও লাইফ কবিতাটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেইন প্রবলেম অফ দ্য পয়েট, মানে এই কবির মানে প্রধান সমস্যাটা কি আসলে, কবি এত কিছু বললো, এত দুঃখ প্রকাশ করলো, এই কবির সমস্যাটা কি আসলে, ঠিক আছে। দেখো, দ্য পয়েট ফিল স্যাড অ্যান্ড হোপলেস অ্যাবাউট লাইফ, মানে কি, কবির কিন্তু একটা সমস্যা আছে, অবশ্যই মূল সমস্যা আছে, সেই সমস্যাটি হচ্ছে তার জীবন নিয়ে সে অনেক হতাশ, ঠিক আছে, খুব দুঃখী, ঠিক আছে, এই কথাটি এখানে বুঝিয়েছে, ঠিক আছে। এগুলো মুখস্থ করে ফেলবে, এগুলো কিন্তু দিয়ে দেয় অনেক সময় তোমাদের এসএসসিতে কিন্তু আসবে, ঠিক আছে, মানে হুবহু আসবে না, একটু পেঁচিয়ে আসবে, ঠিক আছে। দেখো, হোয়াট কোয়েশ্চেন্স কাম টু দ্য পয়েটস মাইন্ড এগেন অ্যান্ড এগেন, মানে কবির মানে মনে কি প্রশ্ন বারবার আসে, মানে কি প্রশ্ন বারবার আসে, কবি তো এত দুঃখী, তাই না। দেখো, দ্য পয়েট আস্ক হোয়াই অ্যাম আই এ লিভ, ঠিক আছে, ডাজ মাই লাইফ হ্যাভ এনি মিনিং, মানে আমি কেন বেঁচে আছি, কবি বলছে আমি কেন বেঁচে আছি, মানে এই প্রশ্নের উত্তরে কবি বলছে যে আমি কেন বেঁচে আছি, আমার জীবনের কি কোনো দাম আছে, কোনো মানে আছে, কেন বেঁচে আছি আমি, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। দেখো, হোয়াট ডাজ দ্য পয়েট সি অ্যারাউন্ড হিম, মানে কবি তার চারপাশে কী দেখতে পায়। দেখো, দ্য পয়েট সিজ ব্যাড পিপল, ট্রাবল, লাইস অ্যান্ড ফেইলার অ্যারাউন্ড হিম, অর্থাৎ কবি তার চারপাশে খারাপ মানুষ দেখতে পায়, আবার ঝামেলা দেখতে পায়, মিথ্যা, ঠিক আছে, সবাই মিথ্যাবাদী, তাই না, মানে সবাই না, ঠিক আছে, মানে মিথ্যা দেখতে পায়, ব্যর্থতা দেখেন, ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে একদম, মানে অ্যান্সার দেওয়া আছে, বাংলা অর্থও দেওয়া আছে, ঠিক আছে। দেখো, ডাজ দ্য পয়েট অলসো ব্লেম হিমসেলফ, মানে কবি কি নিজেকেও মানে দোষ দেয় নাকি, মানে এটা আমাদেরকে প্রশ্ন করেছে, উত্তর হবে ইয়েস, দ্য পয়েট অলসো ব্লেমস হিমসেলফ, হি ফিলস হি ইজ এ ফেইলার, ঠিক আছে, হ্যাঁ কবি নিজেকেও দোষ দেন, তিনি মনে করেন তিনি একজন ব্যর্থ মানুষ, অবশ্যই, কিন্তু আমরা কিন্তু একটু আগে কবিতা পড়েছি, সব কিছুই কিন্তু এখানেই বলেছে, ঠিক আছে, মানে উত্তর কিন্তু কবিতা থেকেই দিয়েছি, অর্থাৎ কবিতা ভালোভাবে তুমি মনে রাখতে পারলে তুমি সব পেরে যাবে, সব অ্যান্সার, ঠিক আছে। দেখো, আরও কিছু প্রশ্ন সমাধান করবো আমরা। দেখো, সরি,
হোয়েন ডাজ দ্য মুড অফ দ্য পোয়েম চেঞ্জ, মানে এই কবিতার মুড কখন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। দেখো, দ্য মুড চেঞ্জেস অ্যাট লাইন 8, মানে 8 নম্বর লাইনে, ঠিক আছে। দেখো কবিতার মেজাজ মানে মানে ধারাটা বলতে পারো, মানে এটা যেহেতু কবিতায় মেজাজ মানে বলতে গেলে কবিতার মানে মুড মানে মুহূর্তটা কীভাবে বদলে যায়, ঠিক আছে। মানে এখানে বোঝাতে চেয়েছে যে কবিতার ধারা বা একটা প্রভাব আছে না, মানে ফ্লোটা কিভাবে বদলে যায় সেটা বুঝিয়েছে, ঠিক আছে। যে কবিতাটা কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, কিভাবে বদলে গেল কবিতাটি, মানে দুঃখ থেকে আবার শেষে আবার বললো যে হ্যাঁ অস্তিত্ব আছে, তুমি আসল, মানে কিভাবে বদলে যায়, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। মানে বুঝিয়েছে যে কবিতার ধারা কিভাবে চেঞ্জ হয়ে গেল, মানে কি হলো শেষে, মানে এরকমভাবে বোঝাচ্ছে তোমাকে যে কি হয়ে গেল। দেখো কবিতার মেজাজ 8 নম্বর লাইনে বদলায়, যে তুমি এখানে আছো, দেখো দ্যাট ইউর হেয়ার, ওই যে মানে শেষ লাইনে অ্যান্সারে বলেছে যে তোমার অস্তিত্ব আছে, তুমি এখানে আছো, এটাই তো বেশি, তাই না। সেটাই কিন্তু এখানে আমরা অ্যান্সার হিসেবে দিয়েছি। দেখো খুব সহজেই কিন্তু আমরা পেরে যাচ্ছি। হোয়াট ইজ দ্য অ্যান্সার টু অল দ্য স্যাডনেস, মানে এত দুঃখের মানে উত্তরটা কি। দেখো দ্য অ্যান্সার ইজ দ্যাট ইউ আর অ্যালাইভ, ইউ আর ইউনিক অ্যান্ড ইম্পর্ট্যান্ট, মানে সব দুঃখের এক উত্তর হলো তুমি বেঁচে আছো, তুমিই আসল, তোমার অস্তিত্বই আসল, ঠিক আছে। তুমি আলাদা এবং গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তুমিই ব্যতিক্রমী, এক্সেপশন, ঠিক আছে, এবং তুমিই কিন্তু গুরুত্বপূর্ণ। হোয়াট ডাজ কন্ট্রিবিউট এ ভার্স মিন, মানে এই যে দেখো মানে এখানে একটা মানে তোমার লাইনই উঠিয়ে দিয়েছে, কন্ট্রিবিউট এ ভার্স, ঠিক আছে। দেখো কন্ট্রিবিউট এ ভার্স মানে কন্ট্রিবিউট মানে তো আমরা যেন অবদান রাখা, তাই না, কিন্তু পয়েমের ভাষায় এখানে হবে কি যোগ করা, মানে একটি উক্তি যোগ করা বা কি যোগ করবে, এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে ইট মিনস টু ডু ওয়ান গুড ওয়ার্ক ইন ইউর লাইফ বিফোর ইউ ডাই, মানে তোমার মৃত্যুর আগে, এটার মানে হচ্ছে তুমি মরে যাওয়ার আগে, মৃত্যুর আগে জীবনে একটি ভালো কাজ করে যাও, ঠিক আছে, মানে ভালো কাজ করে যাওয়া, ঠিক আছে, এটা বুঝিয়েছে। মানে কন্ট্রিবিউটিভ ভার্স বুঝিয়েছে তুমি মৃত্যুর আগে জীবনে একটা ভালো কাজ করে যাও, ঠিক আছে, মানে মৃত্যুর আগে জীবনে একটা ভালো কাজ করে যাওয়াকে এখানে বুঝিয়েছে কন্ট্রিবিউট এ ভার্স, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম, মানে এই কবিতাটি আমাদেরকে কি মেসেজ দেয়, প্রধান কি বোঝাতে চাইছে এখানে। দ্য মেইন মেসেজ ইজ ডু নট গিভ আপ, ইউর লাইফ হ্যাজ এ পারপোজ, অর্থাৎ কবিতার মূল বার্তা হলো হাল ছেড়ো না, নেভার গিভ আপ, ঠিক আছে, তোমার জীবনের একটি উদ্দেশ্য আছে, তুমিও গুরুত্বপূর্ণ, তুমিও অনেক কিছু করতে পারবে, ঠিক আছে। দেখো আরও কিছু করি, ঠিক আছে, আশা করি এই যে এই পেজটাই শেষ, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখো হু ইজ দ্য পয়েট টকিং টু ইন দিস পোয়েম, মানে হু ইজ দ্য পয়েট টকিং টু ইন দিস পোয়েম, ঠিক আছে, সরি, মানে এখানে বুঝিয়েছে কবি কার সঙ্গে কথা বলছে এই মানে কবিতার মধ্যে। দেখো দ্য পয়েট ইজ টকিং টু হিমসেলফ অ্যান্ড টু লাইফ, মানে কবি এই কবিতায় কিন্তু নিজের সাথে কথা বলছেন এবং জীবনের সাথে কথা বলছেন, ঠিক আছে, নিজে এবং জীবনের সঙ্গে কথা বলছেন। আচ্ছা আমি কি খুব দ্রুত বলছি, তোমাদের কি সমস্যা হচ্ছে, তোমরা আমাকে কমেন্টে বলে দেবে, ঠিক আছে। দেখো হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব ইন দ্য মিডল অফ দ্য পোয়েম, দেখো সরি, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব ইন দ্য মিডল অফ দ্য পোয়েম, মানে এই কবিতার মাঝখানে কবি মানে কি বুঝিয়েছেন, কি মানে বর্ণনা করেছেন, ঠিক আছে, মানে কি ধরনের জীবন বর্ণনা করেছেন এই কবিতার একদম মাঝখানে। দ্য পোয়েট ডিসক্রাইবস এ বোরিং রাউটিং অ্যান্ড মেশিন লাইক লাইফ, ওকে, কবিতার মাঝখানে কবি একটা বিষয়ে মানে কবিতার মাঝখানে কবি একটা একঘেয়ে রুটিন করা এবং মেশিনের মতো জীবনের কথা বলেছেন। মানে মাঝখানে কি বলেছেন, কবি বলেছেন মানে তোমাকে কিন্তু এগুলো বানিয়ে লিখতে হবে, ঠিক আছে, আমার পিডিএফগুলো যদি তুমি পেয়ে যাও তাহলে আরও ভালোভাবে বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে। দেখো কবিতার মাঝখানে কবি বলেছেন যে একটা একঘেয়ে রুটিন করা এবং মেশিনের মতো জীবনের কথা বলেছেন, ঠিক আছে, এটা কিন্তু তোমার জ্ঞান থেকে লিখতে হবে, মানে কবিতাটির মূল ভাব বোঝার পরে তোমাকে বানিয়ে লিখতে হবে, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, হোয়াই ডাজ দ্য পোয়েট ফিল টায়ার্ড, কবি কেন মানে ক্লান্ত বোধ করে, কারণ ক্লান্ত অনুভব কেন করেন কবি কি মানে ঘাস কাটেন বা মানে খুব পরিশ্রম করে খুব। দেখো উত্তরটা কি দিয়েছে, দ্য পোয়েট ফিলস টায়ার্ড বিকজ হি অনলি সিজ পেইন অ্যান্ড ফেলার এভরিওয়ার, মানে এখানে কি বুঝিয়েছে কবি কিন্তু ক্লান্ত বোধ করেন, এটার কারণও আছে, তিনি কিন্তু সব জায়গায় খুব কষ্টে আছেন, ঠিক আছে, মানে তিনি সব জায়গায় খুব কষ্টে আছেন এবং চারদিকে কষ্ট দেখছেন এবং ব্যর্থতা দেখছেন, ঠিক আছে, এই জন্য কিন্তু কবি খুব ক্লান্ত, এগুলো দেখতে দেখতে কবি ক্লান্ত হয়ে গেছেন, ঠিক আছে। দেখো সরি, হোয়াট ডাজ দ্য পাওয়ারফুল প্লে মিন ইন দ্য পোয়েম,
এখানে মানে দ্য পাওয়ারফুল প্লে, মানে এই যে আমি মানে কবিতার একদম শেষের একটু আগে, ঠিক আছে, মানে শেষের লাইনটাই দ্য পাওয়ারফুল প্লে মানে শক্তিশালী খেলা, ঠিক আছে, মানে কবিতার ভাষায় বোঝায় এটাকে মানে একটা শক্তিশালী একটা খেলা, ঠিক আছে, যেটা আমরা আমাদের জীবনে হয়, ঠিক আছে। এই লাইনটি দ্বারা কবি কী বুঝিয়েছেন, ঠিক আছে, দ্য পাওয়ারফুল প্লে মিন্স লাইফ, লাইফ ইজ লাইক এ বিগ ড্রামা দ্যাট নেভার স্টপস। অর্থাৎ দ্য পাওয়ারফুল প্লে বলতে জীবনকে বোঝানো হয়েছে, ঠিক আছে, জীবন একটা নাট্যমঞ্চ, ঠিক আছে, এখানে যা কিছু ঘটে যেতে পারে। দেখো, জীবন একটা বড় নাটকের মতো যা কখনো থামে না, ঠিক আছে, এটা আমরা সচরাচর বলেই থাকি আমাদের জীবনে, ঠিক আছে, যখন দুঃখে কষ্টে জর্জরিত হই বা আমরা সচরাচর বলেই থাকি জীবন একটা নাটকের মতো, তাই না, সবাই নাটক করে, তাই না। দেখো, কবি কিন্তু এইগুলোই বুঝিয়েছে, আসলে বাস্তব জীবনটা ফুটে উঠেছে এই ওমিও লাইফে, ঠিক আছে, তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এসএসসি পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। দেখো, হোয়াট মেক্স এ পারসন স্পেশাল অ্যাকর্ডিং টু দ্য পয়েট। এখন কথা হচ্ছে এখানে বুঝিয়েছে শেষ কোয়েশ্চেনটা, মানে হোয়াট মেক্স এ পারসন স্পেশাল অ্যাকর্ডিং টু দ্য পয়েট, মানে কবি অনুসারে কি মানে কি একটা ব্যক্তিকে স্পেশাল করে তোলে, ঠিক আছে। এখানে বুঝিয়েছে যে কবির মতে মানে কবি অনুসারে কি মানে কোন জিনিস একটা মানুষকে স্পেশাল করে তোলে, স্পেশাল বানিয়ে ফেলে। দেখো, অ্যাকর্ডিং টু দ্য পয়েট এভরি পার্সন ইজ স্পেশাল বিকজ দেয়ার ইজ নো ওয়ান লাইক হিম, ঠিক আছে, মানে এখানে বলেছে কবি যে কবির মতে বলেছে যে প্রত্যেক মানুষ বিশেষ, কেন বিশেষ, কারণ তার মতো আর দ্বিতীয় কেউ নেই, এটাই কিন্তু বুঝিয়েছে কবি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, আমাকে যদি তোমরা হেল্প করতে চাও, যদি আমার ক্লাসটি দেখে তোমাদের একটু হলেও উপকার হয়, তাহলে তোমরা অবশ্যই আমার সালমান ক্লাসরুমকে মানে আমার চ্যানেলকে, ঠিক আছে, পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, তোমার ফ্রেন্ডদেরকে, আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবে। তোমাদের জন্য অনেক কিছু করার আছে, ঠিক আছে, ভবিষ্যতে তোমাদের জন্য ব্যতিক্রমী কিছু আসছে যা তোমাদের ধারণারও বাইরে, ঠিক আছে। আশা করি খুব ভালো লেগেছে আজকে এই ক্লাসটি, ঠিক আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম সবাইকে।